নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত, যেখানে আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য পথ ধরে ধরে পাঠ করি। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন এবং শাস্ত্র পাঠ ও ধ্যানে নিমগ্ন রয়েছেন। আদি পুস্তক অধ্যয়নে আমরা এখন মহাজলপ্লাবনের পরবর্তী ঘটনাগুলি দেখছি। গত পর্বে আমরা নোহের সাথে ঈশ্বরের করা সেই নিয়মের কথা জেনেছি, যা মানব জাতির জন্য কিছু মৌলিক ভিত্তি স্থাপন করেছিল। ঈশ্বর মানুষের জীবনের পবিত্রতা নিশ্চিত করেছেন এবং মানব শাসনের সূচনা করেছেন। তিনি পৃথিবীকে আর কখনো জলপ্লাবনে ধ্বংস না করার প্রতিশ্রুতি দিয়ে তার চিহ্ন হিসাবে আকাশে মেঘধনু দিয়েছেন। আমরা আরও দেখেছি যে জলপ্লাবনের পরেও পাপ থেমে থাকেনি। নোহের মতমত্ততা আমাদের রক্তমাংসের দুর্বলতাকে স্মরণ করিয়ে দেয়, তবুও ঈশ্বরের অনুগ্রহ ও প্রতিজ্ঞা অটুট রয়েছে। আজকের পর্বে আমরা বাবিল স্তম্ভ নির্মাণের কাহিনী নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অন্যান্য দিনের মতো আজকেও আমরা ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আপনি জানেন, আমরা বর্তমানে পবিত্র বাইবেলের প্রথম বই আদি পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। ইতিমধ্যে আমরা আদি পুস্তকের 9 অধ্যায় পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা ইতিমধ্যেই শেষ করেছি। আমাদের গত পর্বে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছিলাম। বিশ্বব্যাপী এক মহাপ্লাবনে জগতের তৎকালীন সমস্ত জীবজন্তু হত হয়েছিল। কেবলমাত্র নোহ এবং তার পরিবার এবং নোহর জাহাজে যে সমস্ত জীবজন্তু প্রবেশ করেছিল, শুধু তারাই রক্ষা পেয়েছিল। জাহাজ থেকে নামার পর নোহ ঈশ্বরের উদ্দেশ্যে বেদি তৈরি করেছিলেন এবং সেখানে হোমবলি উৎসর্গ করেছিলেন। মহাপ্লাবনের পর পৃথিবীতে ভিন্ন ভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। ঈশ্বর নোহর সাথে নতুন নিয়ম স্থির করলেন। তাদেরকে বহু বংশ ও প্রজাবন্ত হওয়ার আশীর্বাদ করলেন। বললেন, পৃথিবী পরিপূর্ণ করো। আর একটা বড় পরিবর্তন হয়েছিল। মানুষের জন্য বিবেকের বিধান আর থাকল না। ঈশ্বর মানুষকে অনুশাসনের মধ্যে আনলেন। সমস্ত প্রাণী জগতের উপর মানুষের নিয়ন্ত্রণ এলো এবং তারা মানুষকে ভয় পেতে শুরু করল। ঈশ্বর মানুষের সুরক্ষা নিশ্চিত করলেন। ঈশ্বর মানুষের খাদ্যের নতুন সংস্থান করলেন। তাদের মাংস খাওয়ার অনুমতি দেওয়া হলো, তবে সপ্রাণ বা রক্তসহ মাংস ভক্ষণ নিষিদ্ধ করলেন, যেন পশু হত্যা নির্মম না হয়। ঈশ্বর মানুষের সুরক্ষার জন্য শাসন ব্যবস্থার নীতি নির্ধারণ করছেন। তিনি মৃত্যুর দণ্ডের বিধান দিচ্ছেন, যেন মানুষ কাউকে হত্যা করার আগে অন্তত দুবার ভাবে। যাই হোক, তিনি প্রতিজ্ঞা করেছেন যে জলপ্লাবন দিয়ে পৃথিবী আর কখনো ধ্বংস করবেন না। এরপর পৃথিবীর বিচার হবে অগ্নি দ্বারা। আমরা নোহর পাপ ও তার সন্তানদের পাপের বিষয়েও দেখছিলাম। নোহ মত্ত হয়েছিলেন এবং তার মত্ততায় উলঙ্গ হয়ে পড়েছিলেন। তার লজ্জা প্রকাশ পেয়েছিল। মদ্যপান ঈশ্বরের গৌরব করে না এবং মানুষ যাকে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন, সে লজ্জিত হয়, ঈশ্বর অসন্তুষ্ট হন। আজকে আমরা আদি পুস্তক 10 অধ্যায়ে সেম, হাম আর জেফতের বংশবৃত্তান্ত আলোচনা করব। এই অধ্যায়টা হলো পারিবারিক বংশ পরিচয়ের অধ্যায়।
এই বংশ পরিচয় থেকেই আমরা এই পৃথিবীর সমস্ত জাতির উৎপত্তি সম্বন্ধে জানতে পারি। আমাদের এই আলোচনায় এই অল্প পরিসরে আমি খুব ছোট করে এই অধ্যায়টিকে আলোচনা করছি, কিন্তু এই অধ্যায়টার গুরুত্ব অনেক অনেক বেশি। আপনি যদি জাতিতত্ত্ব এবং নৃতত্ত্ব সম্বন্ধে উৎসাহী হন, তাহলে আপনাকে আরও গভীরভাবে এই বিষয়টা নিয়ে অধ্যয়ন করতে হবে। H.S. মিলার, যিনি নৃতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি আদিপুস্তক 10 অধ্যায়ের ভিত্তিতে পৃথিবীতে মানুষের বিভিন্ন জাতির উৎপত্তির একটি তালিকা তৈরি করেছেন। সেখানে তিনি নোহের 3 পুত্র অর্থাৎ শেম, হাম এবং জেফতের বংশধরদের মাধ্যমে মানব জাতির ত্রিমুখী বিভাজন প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করে যে জেফতের পুত্ররা বা হামের পুত্ররা ইসরায়েলের তথাকথিত 10টি লুপ্ত উপজাতির অন্তর্ভুক্ত, কিন্তু নৃতত্ত্ববিদ্যা এই ধারণাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেয়। 10 অধ্যায়ে আমরা নোহর 3টে সন্তানেরই বংশবৃত্তান্ত দেখব। আসুন পাঠ করি 10 অধ্যায়ের প্রথম পদ, আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে আসুন দেখি আদিপুস্তক 10 অধ্যায়ের প্রথম পদ। নোহের পুত্র শেম, হাম ও জেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাহাদের সন্তান সন্ততি জন্মিল। আমরা প্রথমে 2 থেকে 5 পদে জেফতের বংশতালিকা দেখব। তারপরে 6 থেকে 20 পদে দেখব হামের বংশতালিকা। শুরুতে এই হামের বংশ অত্যন্ত ভালো ছিল এবং সব শেষে 21 থেকে 32 পদে শেমের বংশতালিকা দেখতে পাব। লক্ষ্য করে দেখবেন, ঈশ্বর একটা নিয়ম অনুসরণ করেছেন। গোটা বাইবেলে তিনি প্রথমে যে বংশকে বাতিল করছেন তার বিষয়ে লেখা আছে। 2-1টি কথা বলার পর তিনি সেই বিষয়ে আর কিছুই বলেননি। আর সবশেষে যে বংশকে তিনি গ্রহণ করেছেন, যার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের আগমন ঘটবে, সেই বংশের বিষয়ে বলেছেন। আসুন আমরা দেখি প্রথমে জেফতের বংশতালিকা। পাঠ করি আদিপুস্তক 10 অধ্যায়ের 2 পদ। আসুন দেখি, লেখা আছে 10 অধ্যায় তার 2 পদ। জেফতের সন্তান গোমর, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। মিলারের তালিকা অনুযায়ী স্কুথীয়, স্লাভ, রাশিয়ান, বুলগেরিয়ান, বোহেমিয়ান, পোলিশ, স্লোভাক, ক্রোয়েশিয়ান এরা সবাই মাগোগ থেকে এসেছে। ইরানি জাতিগোষ্ঠী অর্থাৎ মাদীয়, পারসিক, আফগান, কুর্দ এরা এসেছে মাদয় থেকে। জবন থেকে এসেছে গ্রিক, রোমীয় এবং অন্যান্য রোমীয় জাতিগোষ্ঠী, যেরকম ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয় ইত্যাদি। আর তিরস থেকে এসেছে থ্রেসিয়ান এবং টিউটন জাতি অর্থাৎ জার্মান এবং ইউরোপীয় বিভিন্ন জাতিগোষ্ঠী। উত্তরে স্ক্যান্ডিনেভিয়ানরা, পশ্চিম দিকে অ্যাংলো-স্যাক্সন বা ইংরেজরা। যাই হোক, এই তালিকার বিস্তারিত বিবরণের মধ্যে আমি যেতে পারছি না, কিন্তু এটা বেশ ভালো বিষয়। এবারে আমরা হামের বংশতালিকা দেখব। আসুন আমরা পাঠ করব 10 অধ্যায়ের 6 পদ। লেখা আছে 10 অধ্যায়ের 6 পদ। আর হামের সন্তান কুশ, মিশর, পুট ও কনান। কুশের সন্তান সবা, হবিলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। আপনি দেখতে পাচ্ছেন হামের আরও অনেক সন্তান ছিল, কিন্তু অভিশাপ এসেছিল শুধু কনানের প্রতি। কিন্তু অন্যদের প্রতি কেন অভিশাপ আসেনি সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কনান থেকে যে সমস্ত জাতি উৎপত্তি হয়েছে তারা হলো ফিনিশীয়, জিবুসীয়, হিত্তীয়, ইমোরীয়, গির্গাসীয়, হিব্বীয় ইত্যাদি। ইথিওপিয়ান, মিশরীয় এবং লিবীয় এই সমস্ত আফ্রিকানরা হামের পুত্র কুশের বংশজাত। এরা সবাই হেমেটিক জাতিগোষ্ঠী। এরপর আমরা কুশের একটা ছেলের সম্বন্ধে বিস্তারিত জানব।
পাঠ করব 8 এবং 9 পদ। আদিপুস্তক তার 10 অধ্যায় 8 এবং 9 পদ। নিমরোদ কুশের পুত্র, তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন। তজ্জন্য লোকে বলে, সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিমরোদের তুল্য। নিমরোদ পৃথিবীতে পরাক্রান্ত হতে থাকল। সে গোটা পৃথিবীর শাসনকর্তা হতে চাইল এবং তার জন্য সে চেষ্টা করল। সদাপ্রভুর সাক্ষাতে সে পরাক্রমী ব্যাধ হলো। তার মানে এই নয় যে সে জঙ্গলের পশু মারতে দক্ষ হলো। কখনো কখনো ছোট ছেলেরা যদি পাখি মারা বন্দুক দিয়ে একটা ছোট পাখি শিকার করে, তখন অনেকেই বলে, ওরে বাবা দেখো, ছোট নিমরোদকে দেখো, একটা পাখি শিকার করছে। কিন্তু জেনে রাখবেন, নিমরোদ আফ্রিকার জঙ্গলে পশু শিকারী ছিল না, কিন্তু সে মানুষের প্রাণ হরণ করত। সেটাই এখানে বলা হয়েছে। আমরা 10 পদে দেখি লেখা আছে, 10 অধ্যায় 10 পদ। সিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলোনি, এই সকল স্থান তাহার রাজ্যের প্রথম অংশ ছিল। সিনিয়র দেশের বড় বড় শহরের প্রতিষ্ঠাতা ছিল নিমরোদ। তার সম্বন্ধে অনেক গল্প প্রচলিত আছে। আলেকজান্ডার হিসলপের লেখা বই দ্য টু ব্যাবিলোনিয়ান্স, যেখানে বর্ণনা করা আছে যে বাবিলের সেই বিখ্যাত মিনারের জন্য নিমরোদ কতটা দায়ী। তবে আমি সেই প্রেক্ষাপটের পুনরাবৃত্তি করতে চাইছি না। মহাপ্লাবনের পর পৃথিবীর সমস্ত গোষ্ঠীগুলিকে একত্র করে একটা সংঘবদ্ধ জাতি তৈরি করার চেষ্টা করেছিল নিমরোদ, যেন সে ওই সংঘবদ্ধ জাতির অর্থাৎ গোটা পৃথিবীর শাসনকর্তা হতে পারে। সেই বিদ্রোহী বাবিল নগর পত্তন করেছিল। সে মানুষের প্রাণ হরণ করত, সে কোনো নিয়ম মানত না। আর পৃথিবীর শেষ যে শাসনকর্তা আসবে, সেই খ্রিস্টারির একটা ছায়া হলো এই নিমরোদ। সুতরাং পৃথিবীর সবথেকে প্রথম যে সভ্যতা, তা হামের বংশ থেকেই তৈরি হয়েছিল। আর সেটা আমাদের খুব ভালোভাবে চিনতে হবে। স্কুল কলেজে মানুষের পূর্বপুরুষদের সম্পর্কে শেখানো হয়। বর্তমানে কৃষ্ণকায় মানুষ তার জাতি সম্পর্কে আরও পড়াশোনা করতে চাইছে। এটা কোনো খারাপ বিষয় নয়, কারণ বিগত কয়েকশো বছর যাবৎ সে সেই সুযোগ পায়নি। কালো মানুষের সূচনার গল্প এই যে তাঁরাই এই পৃথিবীর প্রথম দুটি সভ্যতার নেতৃত্ব দিয়েছিল, ব্যাবিলনীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। তারা হামের বংশধর, আর নিমরোদও হামের সন্তান। আমি আর সেই বংশতালিকা নিয়ে এগোতে চাই না। আমরা সেই নীতিটাই অনুসরণ করতে চাই যা পবিত্র আত্মা করে থাকেন। যে বিষয়টা পরিত্যাগ করার, সেটাকে আগে আলোচনা করা হয়। এখন আমরা সেই বংশ নিয়ে আলোচনা করব যে বংশ থেকে অব্রাহামের উৎপত্তি হয়েছে, এবং আরও ভালোভাবে বললে ইসরায়েল জাতির উৎপত্তি হয়েছে, এবং যে বংশে প্রভু যীশু খ্রিস্টের আগমন ঘটেছে। গোটা পুরাতন নিয়মে আমরা সেই বংশেরই আলোচনা করে যাব। ঈশ্বর বাকি সমস্ত বংশকে কিছু সময়ের জন্য বিদায় জানিয়েছেন। অবশ্য পরে তিনি তাদের বিষয়ে আবার ফিরে আসবেন। দ্য ডিভাইন ইউনিটি অফ স্ক্রিপচার, এই বইটার লেখক অ্যাডলফ সাফিরের একটি বক্তব্য আমি আপনার সামনে তুলে ধরতে চাই। তিনি লিখছেন, আদি পুস্তকের 10ম অধ্যায়টা খুবই উল্লেখযোগ্য একটা অধ্যায়। ঈশ্বর অন্যান্য জাতিগুলিকে নিজেদের মতন চলবার জন্য ছেড়ে দিয়ে অব্রাহাম থেকে শুরু করে তার মনোনীত লোক ইসরায়েল জাতির বিষয়ে সক্রিয় হওয়ার আগে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে এক ভালোবাসাপূর্ণ বিদায় জানাচ্ছেন। তিনি বলছেন, আমি অল্প কিছু সময়ের জন্য তোমাদের ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছি, এবং তোমাদের বিভিন্ন বংশ চিহ্নিত করা হয়েছে। আদিপুস্তক 10 অধ্যায়ের জাতির একটা তালিকা দেওয়া হয়েছে। জেফতের বংশ থেকে 14টা জাতি,
হামের বংশ থেকে 30টা জাতি এবং শেমের বংশ থেকে 26টা, সব মিলিয়ে 70টা বিভিন্ন জাতির তালিকা দেওয়া হয়েছে। এই সমস্ত বংশ তালিকা দিয়ে ঈশ্বর আমাদেরকে জানাতে চাইছেন যে তিনি পৃথিবীর বিভিন্ন জাতিকে নিয়ে কত কিছু করেছেন। এখন প্রশ্ন জাগে, কেন সাদা লোকের প্রাধান্য বেশি দেখা যায়? হ্যাঁ, সেটাই বলছি। প্রথম দিকে কালো লোকের প্রাধান্য বেশি ছিল। তারপর শেমের বংশধরেরা এই পৃথিবীর উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করল, বিশেষত দাউদ এবং সলোমনের সময়। আপনি অনুসন্ধান করলে জানতে পারবেন এই শেমের বংশ থেকেই সিরিয়ান, লুদীয় এবং আর্মেনিয়ান জাতির সৃষ্টি হয়েছে। আবার আরব জাতিগুলি তৈরি হয়েছে যক্তন থেকে, যে শেমেরই বংশ। এই বড় জাতিগুলি পরে আবির্ভূত হয়েছে। বর্তমানে আমরা এমন একটা সময় আছি যেটা দেখে মনে হচ্ছে যে সাদা লোকেরাই সামনে চলে এসেছে। আমার মনে হয় এই 3টে বংশের তালিকা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তারা হামের বংশ কিংবা শেমের বংশ অথবা জেফতের বংশ, সেটা বড় বিষয় নয়। তারা কেউই পৃথিবী শাসন করতে পারে না। আমি নিশ্চিত ঈশ্বর এটাই আমাদেরকে বুঝাতে চাইছেন, আর এটা সত্যি আশ্চর্য বিষয়, তাই নয় কি? আসুন এখন আমরা শেমের বংশ দেখি। আদিপুস্তক 10 অধ্যায় তার 21 পদ আর 25 পদ। যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর জেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাহারও সন্তান সন্ততি ছিল। আর 25 পদ, এবরের 2 পুত্র, একের নাম পেলগ, বিভাগ, কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল, তাহার ভ্রাতার নাম যক্তন। আমরা বাইবেল অধ্যয়নকালে এই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। এই পৃথিবী বিভক্ত হইল, এই কথাটার অনেক রকমের অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা পেয়েছিলাম। সেখানে মূলত বলা হয়েছিল পৃথিবীর এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা, যার মাধ্যমে পৃথিবীর ভৌগোলিক বিভাজন ঘটেছিল। কিন্তু মনে রাখতে হবে যে পরবর্তী অধ্যায়ে বাবিলের মিনার তৈরির যে বিবরণ মসি জানাতে চলেছেন, তার চিন্তায় এখন সেটাই আছে। তিনি লিখছেন, তৎকালে পৃথিবী বিভক্ত হইল। এই কথাটার যেটা খুব সরল অর্থ, সেটা অনেকেরই নজর এড়িয়ে যায়, কিন্তু আমরা সেই বিষয়ে লক্ষ্য দেব। তার জন্য এই অধ্যায়ের শেষ পদটা আমাদের ভালো করে বুঝতে হবে। সেখানে লেখা আছে 10 অধ্যায় 32 পদ। আসুন আমরা পড়ি একসঙ্গে। আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী, এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছিল। আমি আবার আপনাকে বলছি, এই অধ্যায়টা বাইবেলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যদিও খুব অল্প পরিসরে এই বিষয়টাকে রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা মানবজাতির একটা নিরপেক্ষ মূল্যায়ন করতে চান, তাদের জন্য এটা কতটা গভীর গবেষণার বিষয় হতে পারে। অনেকেই এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা সেই উদ্দেশ্যেই ব্যবহার করেন। এবারে আমরা 11 অধ্যায়ের আলোচনায় আসি। 11 অধ্যায়ের মূল বিষয় হল বাবিলের মিনার তৈরি এবং শেম থেকে অব্রাম পর্যন্ত। পাঠ করব 11 অধ্যায়ের প্রথম পদ। আসুন দেখি আমরা। আপনি আপনার বাইবেল থেকে দেখুন, আদিপুস্তক তার 11 অধ্যায় প্রথম পদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও এক রূপ কথা ছিল। তখন তারা কি ভাষায় কথা বলতো সেটা আমার জানা নেই। বাঙালি হিসাবে আপনি ভাবতেই পারেন তারা বাংলা ভাষায় কথা বলতো, আবার কেউ ভাবতে পারে তারা অন্য কোনো ভাষায় কথা বলতো। তবে আমি বলি, তারা যে ভাষায় কথা বলতো সেটা আমাদের অজানা, কিন্তু সেই ভাষা এক স্বর্গীয় ভাষা। ভবিষ্যতে স্বর্গে আমরা সেই ভাষাতেই কথা বলবো এবং সেটা এক অপূর্ব সুন্দর ভাষা। এরপর 2 পদে লেখা আছে, 11 অধ্যায় তার 2 পদ। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সে স্থানে বসতি করিল।
লক্ষ্য করে দেখুন, লেখা আছে পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে, অর্থাৎ তারা পূর্ব দিক থেকেই এসেছিল। মানবজাতি যে পশ্চিম দিকে যাচ্ছিল এটা ধরে নেওয়া যায়। তারা সিনিয়র দেশে এক সমস্থলী পেয়েছিল। এই জায়গাটা হলো টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর উপত্যকা। আসুন এখন 3 পদটা দেখি, 11 অধ্যায় 3 পদ। আর পরস্পর কহিল, আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল চূর্ণ হইল। সেই জায়গায় কোনো পাথর ছিল না, আর তাই তাদের ইট তৈরি করতে হয়েছিল। সুতরাং সেই উচ্চগৃহ কি দিয়ে তৈরি হয়েছিল সেটা আমরা এখানে পেয়ে গেলাম। আজও আমরা ঘর তৈরির কাজে ইট ব্যবহার করি। তারা ইট ব্যবহার করেছিল কারণ সেখানে সেটাই ব্যবহারের জন্য উপযুক্ত এবং সহজলভ্য। অনেক দূর থেকে পাথর বয়ে আনার চাইতে এটা ব্যবহার করা অনেক সুবিধাজনক ছিল। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আদিপুস্তক তার 10 অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও সচরাচর আমাদের উপাসনায় আমরা এই অংশগুলো বিশেষ আলোচনা করি না, কিন্তু আমাদের পূর্বপুরুষ সম্পর্কে, বিশেষত মানব জাতির উৎপত্তি এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হওয়ার ইতিহাস আমরা এখানে দেখতে পাই। কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মানব জাতি ছড়িয়ে পড়েছিল তার সংকেত আমরা এখানে দেখতে পাই। সাদা কালো উভয় প্রকার মানুষেরই উৎপত্তি হয়েছে একইভাবে। তাই পৃথিবীর সমস্ত মানুষ এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পবিত্র বাইবেলের এই অংশ আমাদেরকে সকল মানুষকে ভালোবাসতে শেখায়, সকল মানুষকে নিজের ভাবতে শেখায়, সাদা কালোর মধ্যে কি বিভেদ না করতে শেখায়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা সকল মানুষকে সেই ভ্রাতৃস্নেহে প্রেম করতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে, ঈশ্বরের জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনি ঈশ্বরের রব শুনতে পাচ্ছেন। যেভাবে এই ব্যাখ্যা করা হয়েছে, কিভাবে মানবজাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, চিন্তার জন্য, যেন আমরা পরিষ্কার করে উপলব্ধি করতে পারি আজকে আমার আপনার জন্য ঈশ্বরের সে বিশেষ পরিকল্পনা, আর সেই পরিকল্পনা অনুসারে তিনি আমাদেরকে বহন করে নিয়ে এসেছেন। কিভাবে শুরু হয়েছিল আর এখন আমরা কিভাবে আছি। আমার বিশ্বাস আপনি নিশ্চিতভাবে উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন যে কিভাবে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, যেন আপনি তার হৃদয় উপলব্ধি করতে সমর্থ হন যে তিনি আপনার জন্য কি চান, কেন তিনি আপনাকে এই মুহূর্ত পর্যন্ত বহন করেছেন এবং আগামী দিনে আপনার জীবনের মধ্যে দিয়ে কিভাবে তিনি উচ্চীকৃত মহিমান্বিত হতে চান। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের সেই রব শুনতে পাচ্ছেন এবং আগামী দিনেও এইভাবে যখন আপনি আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় উপস্থিত থাকবেন, একইভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য তোমার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আরেকবার পিতা গো, সে প্রত্যেককে তুমি উপলব্ধি করতে দিলে কিভাবে তুমি সৃষ্টি করেছো মানুষকে, কিভাবে তুমি তোমার পরিকল্পনায় প্রত্যেককে বহন করে নিয়ে এসেছো। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য বিশেষ করে প্রার্থনা করি। ও প্রভু, এই সময় যদি কেউ এরকম কোনো পরিস্থিতিতে আছে যেখানে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছে, সম্পূর্ণরূপে হতাশায় নিমজ্জিত, সম্পূর্ণরূপে সেই অবস্থার মধ্যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে এতটাই ডুবে গেছে যে হয়তো কোনো আশার আলো আর দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার মনে হচ্ছে প্রভু তুমি নেই। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি এই মুহূর্তে সেই ব্যক্তিকে, সেই পরিবারকে তুমি স্পর্শ করো, তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো,
তোমার সেই জীবন্ত আলোতে পূর্ণ করো, যেন সমস্ত অন্ধকারের মাঝে তারা তোমাকে দেখতে পায়, তোমার আশা দেখতে পায়, তোমার আলো দেখতে পায়। এবং প্রভু, তুমি যে তাদের ছেড়ে দাওনি তা উপলব্ধি করতে সমর্থ হয়, তুমি যে তাদেরকে বহন করে নিয়ে চলেছো এবং সেই অন্ধকারময় পরিস্থিতি তাদের জীবনে শেষ হতে চলেছে এই বিশ্বাসে যেন স্থির হতে পারে প্রভু, এবং যেন তোমাতে আনন্দ করতে পারে। তোমার সেই স্বর্গীয় আনন্দে, তোমার সেই সান্ত্বনায়, তোমার প্রত্যাশায় সে প্রত্যেককে পূর্ণ করো প্রভু। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তুমি তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের পর্ব আশা করি আপনার জন্য আশীর্বাদ এনেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যে মহাজলপ্লাবনের পর পৃথিবীতে বিভিন্ন জাতির উৎপত্তি হয়েছে। আদিপুস্তক 10 অধ্যায়ে আমরা ঈশ্বরের নিখুঁত পরিকল্পনায় জাতিগুলির বিন্যাস দেখি। অন্যদিকে 11 অধ্যায়ে দেখা যায় মানুষের একতা যখন অহংকার ও বিদ্রোহে রূপ নিল, তখন তারা বাবিল স্তম্ভ নির্মাণের চেষ্টা করল। ফলস্বরূপ ঈশ্বর তাদের ভাষা বিশৃঙ্খল করে দিলেন এবং তাদের পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শান্তি ও একতা কেবল ঈশ্বরের বাধ্যতাতেই সম্ভব। আগামী পর্বে আমরা বাবিল স্তম্ভের আধ্যাত্মিক গুরুত্ব এবং শেম থেকে অব্রাহাম পর্যন্ত বংশধারা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ঈশ্বরের অনুগ্রহে ভালো থাকুন। নমস্কার। আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, শেম জেফত দুজনের। আজকের প্রশ্ন, নিমরোদ কার পুত্র? অপশন এ কুশের, বি শেমের, সি হামের, ডি জেফতের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বিজয়ী হতে পারেন।